আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যার অশেষ রহমতে গুরুত্বপূর্ণ একটা সময়ে আমরা কিছু সংখ্যক ব্যক্তি কিছু কথা শোনার জন্য, কিছু কথা নসিহত নেওয়ার জন্য এখানে আসতে পেরেছি। যে আল্লাহ এই সুযোগটা তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, যে সকল জীবের প্রতি রহমত, শুধু মানুষের প্রতি না, শুধু মুসলমানের জন্য না, সকল ধর্মের জন্য, সকল জীবের জন্য যে রহমত হিসেবে আসছে, যে 1450 বছর আগে সকল বিষয়ের সমাধান দিয়ে গেছেন। আমরা কিভাবে সুখী হব, কিভাবে সফল হব, কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হব, কিভাবে সম্মানিত হব, কিভাবে সচ্ছল হব, মানে সকল বিষয়ের যে সমাধান দিয়ে গেছেন যে নবী, তাদের প্রতি আমরা দুরূদ পাঠ করি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের মজলিসে যারা আসছেন। গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্যে সময়টাকে অতিবাহিত করতেছে। এই যে সময়কে অতিবাহিত করতেন, নিজেকে এখানে আনার জন্য যে নিজেকে নিজের সাথে চেষ্টা করছেন। অনেকে এটা দাওয়াত হয়েছে, অনেকে কিন্তু আসতে পারে নাই। আপনারা কিন্তু ওইটা ওভারকাম করে নিজের সাথে নিজে যুদ্ধ করে আসছেন। এই কারণে নিজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আবার বলে আলহামদুলিল্লাহ। আমি এখানে দুইটা শ্রেণীর মানুষ, একটা হলো অভিভাবক আর একটা হলো ছাত্র। আমি দুইটা জনের জন্য একটু নসিহত নিয়ে আসতেছি। আমি আলেম না, কিন্তু চেষ্টা করি কিছু শিক্ষার জন্য এবং একটু বলার জন্য। এখানে সন্তান আর সম্পদ আল্লাহ মানুষকে দেয় পরীক্ষামূলক। তাকে দেয় তাকেও পরীক্ষামূলক দেয়, তাকে দেয় না তাকেও পরীক্ষার জন্য দেয়, তাই না? আমাকে যাদের সন্তান হয়েছে তাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। এমনকি যাদেরকে সম্পদ দিয়েছে এটাও পরীক্ষার জন্য দিয়েছে। এমনকি যাদের দেয় নাই এটাও কিন্তু পরীক্ষার জন্যই দেয় নাই। এখন এইখানে কে কোন ভাবে ব্যবহার করবে ওটার উপরে। এখন সম্পদ কিভাবে ব্যবহার করবেন, সন্তান কেন নেবেন, সন্তান নেওয়ার জন্য দুইটা আমি গবেষণা করে দেখছি, দুইটা কারণে সন্তান নিতে হয়। এক হচ্ছে দিন কায়েম করার জন্য। আমার সন্তান হবে দিন কায়েমের জন্য, দিনকে প্রতিষ্ঠিত রাখবে, দিন শিখবে, দিন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আমার সন্তান আমাকে কামাই করে খাওয়াবে, রোজগার করবে, এই থিম আপনার মাথা থেকে ভুলে যান। এটা যদি করেন ভুলে থাকবে। আপনি সবসময় চিন্তা করবেন আমার সন্তান আমার দিন প্রতিষ্ঠিত করবে এবং কি আমি মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। এই দুইটা কারণে সন্তান নিতে পারে। আপনারা যারা আসছেন, অভিভাবক আছেন, তাদেরকে আমি বলবো আপনার সন্তানের এইটা নিয়োগ থাকবে। রিজিকের মালিক আল্লাহ। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান অথবা আপনি অন্য কিছুতে পড়ান, রিজিক যেটুকু পড়ার দরকার আপনার জন্য তাই পড়ার দরকার। আপনি মাদ্রাসায় দিয়েছেন, তার মানে আপনার সন্তান যে এই যে শিক্ষা হইতেছে, দিনে নিতেছে, এটার জন্য আপনি সওয়াব পাবেন, এর জন্য আপনি রিজিক পাবেন। এটা আপনার কল্পনা করতে হবে না। আর দুই নাম্বার যেটা হচ্ছে, আপনি যখন আপনার সন্তানকে চাইতেছেন দিন কায়েম করার জন্য, তার মানে আপনি সারা দিন কায়েমের জন্য প্রতিষ্ঠিত যারা আলেম, তাদের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবে, তাদের কাছে বলবেন যে আমার সন্তানের জন্য দোয়া করে দেন। তখন ওই সন্তান করে কি ইন্সপায়ার হয়, মানে উৎসাহিত হয়। এবং কি আপনি যখন আপনার বাড়িতে কোনো ফকির মিসকিন বা কোনোই থাকে, সে আসে, তাকে আপনি আপনাকে যা পারেন আপনার সমর্থন পাতে যা পারেন তাকে দিয়ে বলেন আমার সন্তানের জন্য দোয়া করেন। শুধু একটা কথা বলবেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। এই একটা কথা এবং কি সন্তানকে সাথে রেখে দিবেন। সন্তান ইন্সপায়ার হবে, উৎসাহিত হবে। কি ব্রেনের দুইটা পার্ট, যদি সন্তানকে উৎসাহিত করতে পারেন, সন্তান অনেক কিছু করতে পারবে। ভুলেও কখনো সন্তান বাজি হয়েছে, দুষ্ট, এই শয়তান, এই কথা কখনো আপনার নেগেটিভ কথা, সন্তানের বিরুদ্ধে কখনো নেগেটিভ কথা বলেন না। সন্তানের সামনেও না, পিছেও না, উপরেও না, কারো না। সবসময় আমার সন্তান আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার সন্তান ভালো করতে মানে যা পারে আমরা কৃতজ্ঞতা কেমন করে। এই কৃতজ্ঞতা কেমন করলে আল্লাহ আপনার আরো বাড়িয়ে দিবে, আল্লাহ ভাই। আর যারা সন্তান আছেন, যারা এখন তোমরা বাচ্চা যারা আছো, তাদেরকে আমি বলবো সকালে উঠো, এটা আল্লাহর একটা রহমত। এখানে আমি একটা আলেমের কাছ থেকে শোনা, এই যে এত বাংলাদেশে যত দুর্নীতি, এত অনিয়ম, তারপরেও দেশটার মধ্যে আল্লাহ একটু হলেও শান্তি রাখছে, একটু হলেও রহমত রাখছে, এটা এদের জন্য।
এই যে এরা সকালে উঠে যে কোরআনের আয়াত পাঠ করতেছে, এই সময়টাতে আল্লাহ বরকতের একটা সময়। এখন আমি বলবো যে হাফেজ সাহেব, আমাদের এখানকার যে হাফেজ সাহেব আছে তাদেরকে সহ মুরাকাবা মানে একটা ধ্যান, মানে ধ্যানের বিষয়টা একটা রয়েছে, এটা সাইন্টিফিক। এখন অনেক মানে বিজ্ঞানী এবং কি অনেক ডাক্তাররা এটার পরামর্শ দেয়, মানে বড় করে নিঃশ্বাস দিয়ে ধীরে ধীরে ছাড়ে এবং কি মনটাকে মানে পঞ্চইন্দ্রিয় মানে চোখ কান নাক এটা সবকিছু বন্ধ করে কিন্তু আল্লাহ প্রশংসা জ্ঞাপন করা। আমার মধ্যে ভালো কিছু আছে, মানে বাচ্চাদেরকে বলছে এবং কি ভালো আছে ওটা নাক প্রশংসা। আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানাইছে, আল্লাহ আমাকে মুসলমান হিসেবে বানাইছে, আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে বানাইছে, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ একটা জায়গা, শ্রেষ্ঠ একটা শিক্ষিত করার জন্য এখানে পাঠাইছে। এই যে পজিটিভ কিছু বলার পরে তারপরে আমি নিজের মধ্যে আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও, আল্লাহর কাছে চাইতে থাকো। মানে বাচ্চাদের বলতেছে তোমরা যারা ছোট আছো, এই কথাটা আগে শুরু করার আগে আল্লাহর কাছে মুরাকাবা মানে ধ্যান করে চাওয়া, এটা চাইলে এটা পাওয়া অনেক বেশি। তারপর এটা সাইন্টিফিক তারা ই করতেছে, যখন বড় করে নিঃশ্বাস নেবেন কি যে মঞ্চয়ন্ত্র বন্ধ করবে, তখন তার কিন্তু ফেদিক নাক একটা নাক শান্ত হয়, শান্ত হওয়ার পরে তার অন্য অন্য নাককে শান্ত করতে থাকে, তখন তার মধ্যে পজিটিভলি একটা চলে আসে এবং কি তার ব্রেনটা খুলতে থাকে। এবং কি আমি আপনাদের সাথে বলবো যে চেষ্টা করা হবে তাদেরকে পজিটিভলি, কখনো নেগেটিভ কথা আমরা না বলি। যা আমি লম্বা করবো না, যেহেতু এখানে সময় ইয়া, আমি সকলকেই আবার ধন্যবাদ জ্ঞাপন করে এই যে আমাদের এই মাদ্রাসার জন্য আপনি কিভাবে সাহায্য করবেন। আমি আর্থিক সাহায্য করেন না করেন, আর্থিক সাহায্যের কথা আমি বলবো না, কিন্তু সবাই খালিস মনে একটু নামাজ পড়ার পরে দোয়া করবেন। এই প্রতিষ্ঠান যেন একটা মানুষ গড়ার প্রতিষ্ঠান হয়। আমি সব সময় বলি আমার এই প্রতিষ্ঠান থেকে শত শত হাফেজ হোক তা না, মানে কোয়ালিটি হাফেজ হোক, ভালো হাফেজ হোক। আল্লাহর কোরআনের মধ্যে অনেকবার হয়েছে অনেক আমল করে জান্নাতে যাওয়া যাবে না, অল্প আমল কিন্তু সঠিক আমল করে জান্নাতে যেতে হবে। এবং এইখান থেকে যেন সঠিক সন্তান জন্ম হয়, সঠিক আমাকে হয়। আমি চেষ্টা করি প্রতিদিন ফজরের পরে দোয়া করার জন্য, এই মাদ্রাসার জন্য দোয়া করি, যারা ছাত্র আছে তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।